Hi students, this is Dr. Abhijit Dotto. So today's topic is unit cell structure and types. আজকে আমরা ডিসকাস করব ইউনিট সেলটা কি এবং ওর ডিফারেন্ট টাইপস। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি হোয়াট ইজ ক্রিস্টাল স্ট্রাকচার। কেন কি ইউনিট সেলটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে ক্রিস্টাল স্ট্রাকচার জিনিসটা কি। কেন কি ইউনিট সেলটা কোথা থেকে আসে? ক্রিস্টাল স্ট্রাকচার থেকেই আসে, ঠিক আছে। তো ক্রিস্টাল স্ট্রাকচার আমরা দেখছি ইট ইজ ইকুয়াল টু ল্যাটিস প্লাস বেসিস। ল্যাটিস প্লাস বেসিস। তো ল্যাটিসটা কি? অ্যান ইনফাইনাইট পিরিয়ডিক অ্যারে অফ পয়েন্টস ইন এ স্পেস। তো এইগুলো হলো কিছু পয়েন্ট, ঠিক আছে। তো এই পয়েন্টগুলোকে আমরা স্পেসের মধ্যে পিরিয়ডিক ওয়েতে সাজাচ্ছি, ঠিক আছে। তো ল্যাটিসটা হলো গিয়ে কিছু পয়েন্ট যেগুলো আছে সেগুলোকে যদি আমরা পিরিয়ডিক ওয়েতে স্পেসের মধ্যে সাজাই একটা রেগুলার ডিস্টেন্স মেনটেন করে। দেখো এই ডিস্টেন্সগুলো সমান, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটাও সেম। তো পয়েন্টগুলোকে যদি আমরা পিরিয়ডিক ওয়েতে স্পেসে অ্যারেঞ্জ করি, ঠিক আছে, তো ইট ফর্মস ল্যাটিস। তো দ্য অ্যারেঞ্জমেন্ট অফ পয়েন্টস ডিফাইন্স দ্য ল্যাটিস সিমেট্রি। তো ওই পয়েন্টগুলোকে যদি আমরা সিমেট্রিক্যালি অ্যারেঞ্জ করি দেন দ্য ল্যাটিস শুড বি সিমেট্রিক। যদি পয়েন্টগুলো অ্যাসিমেট্রিক ওয়েতে হয়, মানে সিমেট্রি যদি থাকে না পয়েন্টগুলোর মধ্যে, তো ল্যাটিস ইজ নট সিমেট্রিক। তো এ ল্যাটিস মে বি 1, 2 অ্যান্ড 3 ডাইমেনশনাল। ল্যাটিসটা 1 ডাইমেনশনালও হতে পারে, 2 ডাইমেনশনালও হতে পারে, 3 ডাইমেনশনাল হতে পারে। তো আমরা বেসিক্যালি কি বুঝলাম? ল্যাটিসটা হলো গিয়ে কিছু পয়েন্ট যাদেরকে আমরা স্পেসে সাজিয়েছি ইন এ পিরিয়ডিক ম্যানার, মোটিভ অথবা বেসিস। বেসিসগুলো হলো গিয়ে এই যে এইগুলো আছে, দিজ আর অল অ্যাটমস অর মলিকুলস। এটা হলো গিয়ে আইদার অ্যাটম অর গ্রুপ অফ অ্যাটম। যদি গ্রুপ অফ অ্যাটম থাকে তাহলে ওদেরকে বলা হয় মলিকুল। তো মোটিভগুলোও একটা স্পেসিফিক অ্যারেঞ্জমেন্টে সাজানো আছে, ঠিক আছে, একটা স্পেসিফিক ডিস্টেন্স মেনটেন করে সাজানো আছে এবং একটা আরেকটার সাথে দেখো অ্যাসোসিয়েটেড ডিস্টেন্সে আছে। এখন এই যে মোটিভগুলা জেনারেলি অ্যাটম অথবা মলিকুল হয়। তো এই মোটিভগুলাকে যদি আমরা যে ওই যে পয়েন্ট যেগুলো সাজানো আছে ওই পয়েন্টের রেসপেক্টে যদি বসাই মলিকুলগুলাকে, দেন ইট ফর্মস, মোটিভ হলো গ্রিন কালার, এটা হলো ব্ল্যাক ডট, দেখো ইট ফর্মস ক্রিস্টাল স্ট্রাকচার। তো crystal structure is formed by adding the lattice and basis. So we can say that when an atom or identical group of atoms is attached to every lattice point we obtain a crystal structure. তো আমরা বলতে পারি ওই যে অ্যাটমস অথবা গ্রুপ অফ অ্যাটমস যেটাকে আমরা বেসিস অথবা মোটিভ বলছি, ওইটা যদি আমরা যে ল্যাটিস যে পয়েন্ট হিসাবে সাজানো আছে ওই পয়েন্টগুলোর সাথে যদি অ্যাডজাস্ট করে সাজাই এই যে মোটিভ অথবা বেসিসকে, দেন ইট ফর্মস ক্রিস্টাল স্ট্রাকচার। তো আমরা বুঝতে পারলাম ক্রিস্টাল স্ট্রাকচারটা হলো গিয়ে ল্যাটিস প্লাস বেসিস। ল্যাটিসটা হলো গিয়ে পয়েন্টস, মানে একটা যে অ্যারেঞ্জমেন্টে সাজানো হয়েছে, ঠিক আছে, এটা অ্যারেঞ্জমেন্টে দেওয়া হয়েছে পয়েন্টসগুলোকে 3 ডাইমেনশনাল তো স্পেসে দেওয়া হয়েছে পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টে। আর মোটিভটা হলো গিয়ে অ্যাটম। মনে করো শুধু চেয়ারটা হলো গিয়ে ল্যাটিস এবং স্টুডেন্টস হলো গিয়ে মোটিভ। তো স্টুডেন্ট যখন চেয়ারে বসবে ইট ফর্মস ক্রিস্টাল স্ট্রাকচার, মানে চেয়ার প্লাস স্টুডেন্টটা হলো গিয়ে ক্রিস্টাল স্ট্রাকচার, ঠিক আছে। তো there are two types of crystal, one is polycrystal, one is single crystal. So this is a polycrystal and this is a single crystal. So single crystal, in this type of crystal periodicity is maintained throughout the body. এখানে কি দেখানো হয়েছে, দেখো এই যে লেয়ারটা আছে কিছু সময় পরে আবার সেম লেয়ার পাবে, মানে অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম, মানে একটা অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো অর্ডার্ড অ্যারেঞ্জমেন্টকেই পিরিয়ডিসিটি বলা হয়েছে, পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। তো মানে অ্যাটমসগুলো কিছু পরে পরেই সিমিলার কাইন্ডস অফ অ্যারেঞ্জমেন্ট যেটা শুরুতে ছিল কিছু পরেই আবার সেম অ্যারেঞ্জমেন্ট আবার ফিরে আসবে। তার মানে সিঙ্গল ক্রিস্টালে অল অ্যাটমস আর মেনটেইনড পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট, বাট পলিক্রিস্টালে দেখো ডিসঅর্ডার, র্যান্ডম, পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট নেই পলিক্রিস্টালে। তো আমরা কি বুঝলাম? সিঙ্গল ক্রিস্টালটা হলো গিয়ে ক্যাজুয়াল পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট, মানে অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট। পলিক্রিস্টালটা হলো গিয়ে ডিসঅর্ডার, পিরিয়ডিসিটি কিছু মেনটেন করে নেই, ঠিক আছে। তো this is unit cell. Atoms or group of atoms forming a building block of a whole crystal is defined as unit cell. মনে করো এটা হলো গিয়ে একটা হোল ক্রিস্টাল, ঠিক আছে, এটা হলো গিয়ে একটা হোল ক্রিস্টাল। তো হোল ক্রিস্টালের একটা পার্ট, প্রিমিটিভ পার্ট যেটা থেকে শুরু হয়েছে, এই যে রেড কালারের স্পেসটা আছে এখানে কিছু অ্যাটমসও আছে, অ্যাটমস অফ অর গ্রুপ অফ অ্যাটমস। এই যে ব্লক,
এটা মনে করো একটা ব্লক। এই ব্লককে যদি আমি 3 ডাইমেনশনাল ওয়েতে ডিফারেন্ট ডাইরেকশনে যদি রিপিট করি, ইট ফর্মস এ টোটাল ক্রিস্টাল ল্যাটিস। ইউনিট সেল দেখো, ওকে আমি রিপিট করছি, উপরের দিকেও করছি, এই দিকেও করছি, মানে ডিফারেন্ট ডাইরেকশনে করছি। তো একটা ইউনিট সেলকে যদি সেম ওয়েতে আমরা রিপিট করি, মানে একটা ইউনিট সেলের সাথে আরেকটা ইউনিট সেল বসাচ্ছি, আরেকটা বসাচ্ছি, এইভাবে ডিফারেন্ট এক্সিসে যদি আমরা ইউনিট সেল বসিয়ে যাই, তো ইট ফর্মস এ টোটাল ক্রিস্টাল ল্যাটিস। ঠিক আছে, মানে 3 ডাইমেনশনালি যদি আমরা একটা ইউনিট সেলকে কয়েকটা ইউনিট সেলকে বসাই, তো ইট ফর্মস এ ক্রিস্টাল ল্যাটিস। মনে করো একটা ঘর তুমি বানাচ্ছ, তো ঘরের যে দেওয়ালটা আছে, দেওয়ালে কি করি আমরা, ইটের উপরে ইট বসাই। তো মনে করো প্রথম যে ইটটা বসাচ্ছি এটা হলো কি ইউনিট সেল, এবং এই ইটের উপর যখন আরেকটা ইট বসাচ্ছি ওয়ান ডাইরেকশনে, তখন একটা ওয়াল বনছে। ওই ইটের উপর যখন আরেক দিকে কিছু ইট বসাচ্ছি, তখন আরেকটা দেওয়াল বনছে। তো বাট মানে দেওয়াল বসানোর জন্য প্রথম যে জিনিসটা আছে, প্রথম যে ইটটা বসিয়েছিলাম, এটা হলো কি একটা ইউনিট সেল, ওইটাকে আমরা বলছি ইউনিট সেল। ঠিক সেই রকম সলিডের ক্ষেত্রে যে ব্লক দিয়ে আমরা শুরু করছি, সেই ব্লকটা হলো কি একটা ইউনিট সেল। কেন কি ওই ব্লকটাকেই আমরা 3 ডাইমেনশনাল ওয়েতে যখন রিপিট করছি, তো ইট ফর্মস এ টোটাল ক্রিস্টাল সিস্টেম। তো বেসিক্যালি ইউনিট সেলটা হলো গিয়ে একটা ক্রিস্টাল সিস্টেমের একটা পার্ট। ঠিক আছে, এখানে লেখা আছে, বাই স্টেকিং দ্য আইডেন্টিক্যাল ইউনিট সেলস দ্য এন্টায়ার ল্যাটিস ক্যান বি কনস্ট্রাক্টেড। আইডেন্টিক্যাল ইউনিট সেলগুলোকে যখন আমরা একটা আরেক সাথে স্টেক করছি, মানে কিছু সংখ্যক ইউনিট সেল যখন ডিফারেন্ট ডাইরেকশনে আমরা স্টেক করছি, ইট ফর্মস এ এন্টায়ার ইউনিট সেল। আর ইউনিট সেলের মধ্যে যে পয়েন্টগুলো আছে, দিস আর পয়েন্টস, দিস পয়েন্টস আর নোন অ্যাজ ল্যাটিস পয়েন্ট। পয়েন্ট মানে ল্যাটিস পয়েন্ট। ওকে, তো unit cell is the smallest portion of a crystal lattice which when repeated in a different directions generate the entire lattice. তো ইউনিট সেল হলো গিয়ে ক্রিস্টাল ল্যাটিসের একটা স্মল পার্ট, যেটাকে এই স্মল পার্টটাকে যখন কিছু আমরা যখন রিপিট করছি, মানে এই যে দিস ইজ দি ইউনিট সেল, তো এই ইউনিট সেলের মতো আরেকটা ইউনিট সেল, আরেকটা ইউনিট সেল, আরেকটা ইউনিট সেল নিয়ে যখন টোটাল রিপিট করছি, ইট ফর্মস এন্টায়ার ক্রিস্টাল ল্যাটিস। তো ইউনিট সেল ইজ ক্যারেক্টারাইজড বাই, ইউনিট সেলের কিছু ক্যারেক্টারাইজ থাকে যেটা দিয়ে ইউনিট সেলকে ডিফাইন করা যায়। একটা হলো গিয়ে এ, দিস ওয়ান ইজ বি, দিস ওয়ান ইজ সি, দিস আর এজ লেংথ এ, বি অ্যান্ড সি, অ্যান্ড গামা angle between A and B is gamma, angle between B and C is alpha, angle between A and C is beta. Okay, so these are 6 parameters on which the unit cell property is based. এই যে 6টা প্যারামিটার উপর বেস করি আমরা ইউনিট সেলকে ডিভাইড করতে পারি, এবং ইউনিট সেল দিয়ে টোটাল ক্রিস্টালাইন সিস্টেমটাকে ডিভাইড করতে পারি, মানে ডিফাইন করতে পারি। ঠিক আছে, তো আমরা দেখছি এই যে ইউনিট সেল আছে, ইউনিট সেলের কিছু টাইপস আছে, যেমন সিম্পল আর প্রিমিটিভ ইউনিট সেল ইন হুইচ দ্য পার্টিকলস আর প্রেজেন্ট এট দ্য কর্নার্স অনলি। দিস ইজ এ কিউব। প্রত্যেকটা কর্নারে দেখো ব্ল্যাক স্পট আছে, মানে প্রত্যেকটা কর্নারে পার্টিকেল আছে। তো যে কিউবিক সিস্টেমে প্রত্যেকটা কর্নারেই শুধু পার্টিকেল আছে, সেটাকে বলছে প্রিমিটিভ ইউনিট সেল। তো দিস ইজ এ পার্ট অফ ইউনিট সেল, দিস ইজ এ ইউনিট সেল। এবং যে ইউনিট সেলে প্রত্যেকটা কর্নারে তো পার্টিকেল আছেই, সাথে এই যে কিউবের কটা ফেস থাকে দেখো, 6টা ফেস। এই যে উপরের যে স্কোয়ারটা আছে, দিস ইজ এ 1 ফেস, নিচের স্কোয়ারটা আছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা ঠিক অপোজিট এটা ফোর্থ, পিছনের দিকে দেখো একটা স্কোয়ার আছে ফিফথ, এবং ফ্রন্টে দেখো একটা আছে 6। তো যদি কোনো ইউনিট সেলে প্রত্যেকটা কর্নারে একটা একটা করে অ্যাটম থাকে, এবং প্রত্যেকটা ফেজেও যদি একটা একটা করে অ্যাটম থাকে, ঠিক আছে, তাহলে ওদেরকে বলা হচ্ছে ফেজ সেন্টার্ড ইউনিট সেল। তো সিম্পল অর প্রিমিটিভ ইউনিট সেলে কি হয়, প্রত্যেকটা কর্নার, ইউনিট সেলের প্রত্যেকটা কর্নারে একটা একটা করে অ্যাটম থাকে, মানে 8টা কর্নার, 8টা কর্নারে 8টা অ্যাটম, ফর ইন কেস অফ সিম্পল অর প্রিমিটিভ ইউনিট সেল। ফেজ সেন্টারে কি হয়, 8টা কর্নারে তো 8টা অ্যাটম আছেই, ওর সাথে প্রত্যেকটা ফেজে একটা একটা করে অ্যাটম আছে। যেহেতু কিউবে 6টা ফেজ, তো 6টা ফেজে একটা একটা করে 6টা অ্যাটম এক্সট্রা আছে। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি বডি সেন্টার। বডি সেন্টারেও ইউনিট সেলের মধ্যে প্রত্যেকটা কর্নারে একটা একটা করে অ্যাটম থাকবে, এছাড়াও ওর বডির মধ্যে, মানে সেন্টার অফ গ্র্যাভিটি, কিউবের যে সেন্টার অফ গ্র্যাভিটি আছে ওইখানে শুধু একটাই অ্যাটম থাকবে। তো দিস ইজ কল্ড অ্যাজ বডি সেন্টার্ড ইউনিট সেল। অ্যান্ড সেন্টারে আমরা কি দেখছি, প্রত্যেকটা কর্নারে একটা একটা করে অ্যাটম আছে, এবং ঠিক অপোজিট দুইটা ফেজেও একটা একটা করে অ্যাটম আছে। তো দিস ইজ কল্ড অ্যান্ড সেন্টার। অপোজিট ফেজ, যে কোনো দুটো অপোজিট ফেজ একটা একটা করে অ্যাটম থাকবে, প্লাস ওর 8টা কর্নারে 8টা
অ্যাটম থাকবে। তো আবার দেখে নেই, ওর 8টা কর্নারে 8টা অ্যাটম আছে বডি প্রিমিটিভ ইউনিট সেলে অথবা সিম্পল ইউনিট সেলে। 8টা কর্নারে তো 8টা অ্যাটম আছেই, ওর সাথে 6টা ফেজেও 6টা অ্যাটম আছে। ইন কেস অফ ফেজ সেন্টার্ড বডিতে 8টা কর্নারে 8টা অ্যাটম, মিডিলে আছে একটা, এন্ড সেন্টারে ঠিক অপোজিট ফেজে আছে, প্লাস 8টা কর্নারে 8টা অ্যাটম আছে। তো দেয়ার আর 7 টাইপস অফ ক্রিস্টাল সিস্টেমস। দিজ আর অল crystal system types: cubic, tetragonal, orthorhombic, hexagonal, rhombohedral or trigonal, monoclinic, triclinic. তো আমরা একটু আগে বলেছিলাম যে, দেখিয়েছিলাম যে এই যে ডিফারেন্ট প্যারামিটার আছে এ বি সি আলফা বিটা গামা, ওই ডিফারেন্ট প্যারামিটারের রেসপেক্টে আমরা ক্রিস্টাল সিস্টেমগুলো ডিভাইড করতে পারবো বা বানাতে পারবো। ঠিক আছে, তো কিউবিকে দেখো কি হয়েছে, দিস ইজ এ ভেরি সিম্পল, কেন কি সব সেম, এ ইকাল টু বি ইকাল টু সি, আলফা ইকাল টু বিটা ইকাল টু গামা, আবার ওদের অ্যাঙ্গেল ইকাল টু 90 ডিগ্রি। NaCl, জিঙ্ক, ব্ল্যান্ড, কপার, এগুলো হলো কিউবিক সিস্টেমের এক্সাম্পল। ঠিক কিউবিকের উল্টাটা হলো ট্রাইক্লিনিক, যেখানে কিছুই সেম নয়। ঠিক আছে, K2Cr2O7 CuSO4.5H2 ব্লু ভিট্রল, দিস ইজ দ্য এক্সাম্পল অফ ট্রাইক্লিনিক। এর মধ্যে আছে কিউবিক আর ট্রাইক্লিনিকের মধ্যে আছে টেট্রাগোনাল, অর্থোরম্বিক, হেক্সাগোনাল। টেট্রাগোনালের ক্ষেত্রে যেমন এ ইকাল টু বি নট ইকাল টু সি, আবার আলফা ইকাল টু বিটা ইকাল টু গামা ইকাল টু 90 ডিগ্রি। হোয়াইট টিন SnO2 এক্সাম্পল। অর্থোরম্বিকের ক্ষেত্রে এ নট ইকাল টু বি নট ইকাল টু সি, আলফা ইকাল টু বিটা ইকাল টু গামা ইকাল টু 90 ডিগ্রি ফর অর্থোরম্বিক। হেক্সাগোনালের ক্ষেত্রে এ ইকাল টু বি নট ইকাল টু সি, আলফা ইকাল টু বিটা ইকাল টু 90 ডিগ্রি, গামা ইকাল টু 120 ডিগ্রি। রাম্বোহেড্রালের ক্ষেত্রে এ ইকাল টু বি ইকাল টু সি, আলফা ইকাল টু বিটা ইকাল টু গামা নট ইকাল টু 90 ডিগ্রি। এই তিনটা সমান, কিন্তু আবার তিনটা একটাও 90 ডিগ্রি নয়। মনোক্লিনিক এ নট ইকাল টু বি নট ইকাল টু সি, আলফা ইকাল টু গামা ইকাল টু 90 ডিগ্রি, বিটা নট ইকাল টু 90 ডিগ্রি। তো এখান থেকে কোয়েশ্চন আসতে পারে, ডিফাইন দ্য কিউবিক সিস্টেম। তো কিউবিক সিস্টেমে তোমরা বলতে হবে এ ইকাল টু বি ইকাল টু সি থাকে, আলফা ইকাল টু বিটা ইকাল টু গামা ইকাল টু 90 ডিগ্রি থাকে, কিছু এক্সাম্পল দিতে হবে। আবার দেখো, দিস আর দ্য পসিবল ভেরিয়েশনস, মানে প্রত্যেকটা সিস্টেমকে, যেমন কিউবিক সিস্টেম তিনটা ফর্মে, তিনটা ইউনিট সেল ফর্মে থাকতে পারবে, প্রিমিটিভ, বডি সেন্টার্ড, ফেস সেন্টার্ড। ঠিক সেরকম টেট্রাগোনাল প্রিমিটিভ, বডি সেন্টারে থাকতে পারবে। অর্থোরম্বিক যেটা আছে এটাও প্রিমিটিভ, বডি সেন্টার, ফেস সেন্টার, এর সেন্টারে থাকতে পারবে। হেক্সাগোনাল যেটা আছে এটাও প্রিমিটিভে থাকতে পারবে। রম্বোহেড্রাল যেটা আছে এটাও প্রিমিটিভে থাকতে পারবে। মনোক্লিনিকও প্রিমিটিভ অ্যান্ড সেন্টারে থাকতে পারবে। ট্রাইক্লিনিক শুধু প্রিমিটিভে থাকতে পারবে, মানে প্রিমিটিভটা কমন ফর অল সিস্টেম। তো এগুলো হলো পসিবল ভেরিয়েশনস। ঠিক আছে, তো কিউবিকটা কোন তিনটা সিস্টেমে থাকতে পারবে? তিনটা ইউনিট সেল ফরম্যাটে, প্রিমিটিভ, বডি সেন্টার, ফেস সেন্টার। যদি প্রিমিটিভ হয়, এই যে আমরা দেখে নিই, দিস ইজ এ প্রিমিটিভ, দিস ইজ এ বডি সেন্টার। এই যে প্রিমিটিভটা, এটার শেপ কিউবও হতে পারবে, এটার শেপও কিউব হতে পারবে। ঠিক আছে, আবার প্রিমিটিভটা ট্রাইগোনালও হতে পারবে, টেট্রাগোনালও হতে পারবে, অর্থরম্বিকও হতে পারবে। ঠিক আছে, তো টাইপস অফ ক্রিস্টালকে প্রত্যেকটা টাইপ ডিফারেন্ট টাইপস অফ ইউনিট সেল ফরম্যাটে থাকতে পারবে। মানে ওই ইউনিট সেল ফরম্যাটে যদি থাকে, মনে করো কিউবিকটা যদি প্রিমিটিভে থাকে, তো প্রিমিটিভ ইউনিট সেল ওয়েতে যদি অ্যারেঞ্জ হয়, তো টোটাল ক্রিস্টাল স্ট্রাকচারটা হবে গিয়ে প্রিমিটিভ কিউবিক অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তো এই দেখো কিউবিকে কি, এ ইকাল টু বি ইকাল টু সি, সব সমান লেংথ, আলফা বিটা 90 ডিগ্রি। দেখো ট্রাইক্লিনিকে দেখো কিছুই সেম নয়, আবার কিছুই আবার 90 ডিগ্রি নয়। টেট্রাগোনাল দেখো 90 ডিগ্রি আছে। টেট্রাগোনালে কি দেখেছিলাম, এ ইকাল টু বি নট ইকাল টু সি, দেখো এ আর বি সেম, সিটা আবার লম্বা আছে, ওর থেকে লেংথ বেশি এ আর বির থেকে, আবার সব অ্যাঙ্গুল আবার 90 ডিগ্রি। ঠিক আছে, তো অর্থোরম্বিক, হেক্সাগোনাল, rhombohedral, monoclinic and triclinic. Please see these structures. These are 7 crystal systems. Number of atoms in a unit cell. ঠিক আছে, তো this is a unit cell, এটা একটা ইউনিট সেল। যদি আমরা প্রিমিটিভ ইউনিট সেল নোটিস করি, তো দিস ইজ এ প্রিমিটিভ ইউনিট সেল। 8টা কর্নারে 8টা অ্যাটম আছে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ক্লিয়ার? তো একটা ক্রিস্টালে শুধু একটা ইউনিট সেল থাকে না, প্রচুর সংখ্যক ইউনিট সেল থাকে। তো আমাদের বার করতে হবে একটা ক্রিস্টাল সিস্টেমে পার ইউনিট সেলে কটা অ্যাটম আছে। ঠিক আছে,
আমার মানে কোয়েশনটা এটা নয় যে একটা ইউনিট সেলে কটা অ্যাটম, মানে শুধু একটা ফ্রি ইউনিট সেলে কটা অ্যাটম আছে এটা নয়, মানে ইউনিট সেলটা দিয়ে যখন ক্রিস্টাল বনছে তখন ওই যে ক্রিস্টালটা বনেছে ওই ক্রিস্টাল স্ট্রাকচার এবং ক্রিস্টাল লেটিসে একটা ইউনিট সেলে, কেন কি ক্রিস্টাল স্ট্রাকচারে প্রচুর ইউনিট সেল আছে, তো ওই ক্রিস্টাল স্ট্রাকচারের যে কোনো একটা ইউনিট সেলে কটা নাম্বার অফ অ্যাটম আছে। তো মনে করো এটা একটা কর্নার অ্যাটম, দেখো এটা কর্নারে বসে আছে, কর্নার কর্নার দিস ইজ কর্নার, ওকে, পয়েন্ট এজ কর্নার অ্যাটম। এই কর্নার অ্যাটম কটা ইউনিট সেলের সাথে শেয়ার হয়ে আছে? 8টা। কিভাবে? এই কর্নার অ্যাটমটা মনে করো এই যে এই একটা ইউনিট সেল, এটার সাথে শেয়ার হয়ে আছে, এটা ঠিক পিছনে দেখো, পিছনে দেখো আরেকটা আছে, সেকেন্ড, ঠিক এইরকম, এটা হলো থার্ড, এটা হলো ফোর্থ, মানে এই ইউনিট সেল চার, এই অ্যাটমটা 4টা ইউনিট সেলের সাথে শেয়ার হয়ে আছে, একটা দুটা তিনটা চারটা, উপরের দিকে 4টা, ঠিক সেই রকম নিচেও দেখো 4টা। জাস্ট ভিজুয়ালাইজ করো তোমরা, এই অ্যাটমটা 4টা ইউনিট সেল উপরে এবং 4টা ইউনিট সেল নিচে শেয়ার হয়ে আছে, মানে টোটাল 8টা। তো একটা কর্নার অ্যাটম যদি 8টা ইউনিট সেলের সাথে শেয়ার হয়ে থাকে, তো একটা ইউনিট সেল কটা কর্নার অ্যাটম পাবে? 1/8। ভাবো, একটা অ্যাটম 8টা ইউনিট সেলের সাথে শেয়ার হয়ে আছে, একটা কর্নার অ্যাটম 8টা ইউনিট সেলের সাথে শেয়ার হয়ে আছে, মানে একটা ইউনিট সেলে কটা কর্নার অ্যাটম থাকবে? 1/8। আবার প্রত্যেকটা ইউনিট সেলে আবার 8টা অ্যাটম আছে, এবং 8টা অ্যাটম আছে, তো প্রত্যেকটা ইউনিট সেলে কটা অ্যাটম আছে? 8টা। আবার প্রত্যেকটা ইউনিট সেলে কটা কর্নার অ্যাটম আছে? 1/8। এটার সাথে 1/8, এটার সাথে 1/8, এটার সাথে 1/8। তো প্রত্যেকটা ইউনিট সেলে যেহেতু 8টা কর্নার অ্যাটম আছে, আবার প্রত্যেকটা ইউনিট সেলেই আবার 1/8 কর্নার অ্যাটম আছে, তো টোটাল নাম্বার অফ অ্যাটম হবে 8 ইন্টু 1/8 ইকুয়াল টু 1 অ্যাটম। তোমরা দেখতে পারলাম প্রিমিটিভ কিউবিক ইউনিট সেলে কটা অ্যাটম আছে? একটা অ্যাটম। তো আমরা চলে যাই বডি সেন্টার্ড। বডি সেন্টার্ডে কি বলেছিলাম? 8টা কর্নারে তো 8টা অ্যাটম আছে, এর মধ্যে মিডিলে একটা অ্যাটম আছে সেন্টার অফ গ্র্যাভিটিতে। তো 8টা কর্নারে যেহেতু 8টা অ্যাটম আছে, 8টা কর্নারে 8টা অ্যাটম, এবং প্রত্যেকটা ইউনিট সেলে, একটা ইউনিট সেলে 8টা কর্নারে কটা অ্যাটম আছে? 8টা অ্যাটম। ঠিক আছে, 8টা কর্নার মানে 8টা অ্যাটম, এবং প্রত্যেকটা ইউনিট সেল যেখানে 8টা কর্নার অলরেডি 8টা অ্যাটম অলরেডি আছে, সেই ইউনিট সেলটা আবার 1/8 কর্নার অ্যাটম দিয়ে শেয়ার আছে। প্রত্যেকটা ইউনিট সেলে আবার কটা কর্নার অ্যাটম আছে? 1/8। 8টা কর্নার আছে একটা ইউনিট সেলে, এর উপরে আবার 1/8 পার কর্নার অ্যাটম আছে। ঠিক আছে, তো টোটাল নাম্বার অফ অ্যাটম হবে 8 ইন্টু 1/8 ইকুয়াল টু 1। আবার প্রত্যেকটা ইউনিট সেলে মিডিলে কটা অ্যাটম আছে? একটা, 1 ইন্টু 1 পার ইউনিট সেল ইকুয়াল টু 1, 1 ইউনিট সেল ইন্টু 1 ইউনিট সেলে কটা অ্যাটম আছে? 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, তো টোটাল অ্যাটম হবে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তো বডি সেন্টার্ড কিউবিক BCC তে টোটাল নাম্বার অফ অ্যাটমস হয়েছে 2। এখন আমরা দেখে নিই ফেজ সেন্টার্ডে। ফেজ সেন্টার্ডে দেখো আবার ঠিক একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা, এই যে এই দুটো এই দুটো, উপরের দুটো উপরের দুটো। তো ফেজ সেন্টার্ডেও 8টা কর্নারে 8টা অ্যাটম আছে, এবং প্রত্যেকটা ফেজে একটা একটা করে অ্যাটম আছে। তো যেহেতু 8টা কর্নারে 8টা অ্যাটম আছে, তো 8 কর্নার অ্যাটমস ইন্টু 1/8 অ্যাটম পার ইউনিট সেল ইকুয়াল টু 8 ইন্টু 1/8 ইকুয়াল টু 1 অ্যাটম। আবার যেহেতু প্রত্যেকটা ফেজে একটা অ্যাটম আছে, দেখো দিস ইজ দ্য ফেজ, দিস ইজ দ্য ফেজ, ফেজে কটা অ্যাটম আছে? একটা অ্যাটম। এই অ্যাটমটা আবার দুটা ইউনিট সেল দিয়ে শেয়ারিংয়ে আছে। একটা ইউনিট সেল কটা, একটা অ্যাটম কটা ইউনিট সেলকে শেয়ার করছে? দুটো ইউনিট সেলকে। তো একটা যদি ফেজ অ্যাটম দুটো ইউনিট সেলকে শেয়ার করে, তার মানে একটা ইউনিট সেলে কটা ফেজ অ্যাটম আছে? হাফ। তো ফেজ অ্যাটম কটা, ফেজ কটা আছে? 6 ফেজ অ্যাটম আছে, আর প্রত্যেকটা ইউনিট সেলে আবার হাফ ফেজ অ্যাটম আছে। একটা ইউনিট সেলে তো 6টা ফেজ অ্যাটম আছেই, আবার ওই ইউনিট সেলে আবার হাফ ফেজ অ্যাটম আছে। তো 6 ইন্টু হাফ হবে 3, তো 1 প্লাস 3 ইকুয়াল টু 4 নাম্বার অফ অ্যাটমস ইন ফেজ সেন্টার্ড কিউবিক সিস্টেম। তো এন্ড সেন্টারে আমরা দেখেছি যে 8টা কর্নারে 8টা আছে, তার মানে একটা ইউনিট সেলে 8 ইন্টু 1/8 ইকুয়াল টু 1। আবার এন্ড সেন্টারে আমরা দেখেছি, এন্ড সেন্টারে দেখেছি ঠিক অপোজিট ফেজে, ঠিক অপোজিট ফেজে একটা ফেজে একটা অ্যাটম আর একটা ফেজে আরেকটা অ্যাটম। যেহেতু এটা ফেজে আছে, তো ফেজের ক্ষেত্রে কটা ইউনিট, একটা ইউনিট সেল পার ফেজ অ্যাটম থাকবে হাফ। তো কটা ফেজ আছে? কটা ফেজ অ্যাটম আছে? দুটা ফেজ অ্যাটম। তো এন্ড সেন্টারে হবে ফেজের জন্য হবে 2 ইন্টু হাফ ইকুয়াল টু 1, 8 ইন্টু 1/8 ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 2।
তো এটা বলে দেখছি আমরা সিম্পল কিউবিকে টোটাল নাম্বার অফ অ্যাটম 1, ফেজ সেন্টারে টোটাল নাম্বার অফ অ্যাটম 4, বডি সেন্টারে টোটাল নাম্বার অফ অ্যাটম 2, এন্ড সেন্টারে টোটাল নাম্বার অফ অ্যাটম 2। সিম্পল কিউবিকে যেহেতু 1/8 কর্নার অ্যাটম আছে, কর্নার, আর যেহেতু 8টা কর্নার আছে, 8টা পয়েন্ট অ্যাটম আছে, ওর উপরে আবার 1/8 কর্নার অ্যাটম আছে, তো 8 ইন্টু 1/8 ইকুয়াল টু 1। ঠিক আছে, ফেজ সেন্টারে এটা তো সেম আছে, উপরে ফেজ অ্যাটম আছে হাফ, তো ছোটা যেহেতু ফেজ অ্যাটম আছে, ঠিক আছে, তো পার ফেজ অ্যাটম হাফ, পার ফেজে হাফ অ্যাটম আছে, ঠিক আছে, পার ফেজ, পার ইউনিট সেলের একটা ইউনিট সেলের একটা ইউনিট সেলের একটা ফেজ হাফ অ্যাটমকে শেয়ার করছে। তো যেহেতু ছোটা ফেজ অ্যাটম আছে তাহলে 6 ইন্টু হাফ 3 প্লাস 1, এখানে 1 হচ্ছে 4। বডি সেন্টারে 8 ইন্টু 1/8, একটা কর্নার 1/8কে শেয়ার করছে, তার মানে 8টা কর্নার আছে, 8 ইন্টু 1/8 ইকুয়াল টু 1, আর এখানে 1 হবে, ইকুয়াল টু 2, ইকুয়াল টু 2। এন্ড সেন্টারও 2 ইন্টু হাফ 8 ইন্টু 1/8 ইকুয়াল টু 2। তো কোঅর্ডিনেশন নাম্বার, হোয়াট ইজ কোঅর্ডিনেশন নাম্বার? মনে করো আমি একটা গাড়িতে বসে আছি, এখন আমার সাথের সিটে একজন বসে আছেন, তো যদি ওই মানুষটা, যে মানুষটা আমার সাথের সিটে বসে আছেন, ওর সাথে যদি আমার অ্যাটাচমেন্ট থাকে তো মাই কোঅর্ডিনেশন নাম্বার ইজ 1। এখন আমার সামনের একজন বসে আছেন, ওনার সাথেও যদি আমার অ্যাটাচমেন্ট থাকে, তো আমার পাশের সাথে যেটা অ্যাটাচমেন্ট ছিল এটা হলো একটা কোঅর্ডিনেশন নাম্বার, এবং সামনের দিকে যেটা অ্যাটাচমেন্ট হয়েছে এটা হলো আরেকটা কোঅর্ডিনেশন নাম্বার, মানে আমার টোটাল কোঅর্ডিনেশন নাম্বার হলো গিয়ে 2। ঠিক সেই রকম সলিডে একটা অ্যাটম আরেকটা কতটা অ্যাটমের সাথে অ্যাটাচমেন্ট আছে ওইটা হলো ওই অ্যাটমটার কোঅর্ডিনেশন নাম্বার। একটা অ্যাটম কতটা অ্যাটমের সাথে অ্যাটাচমেন্ট আছে। তো ইন এ সিম্পল কিউবিক ল্যাটিস coordination number is 6, in a body centered lattice coordination number is 8, and in a face centered cubic coordination number is 12। প্রথমে দেখে নিই বডি সেন্টার্ড লেটিসে, দেখো মিডিলে একটা অ্যাটম আছে, এই অ্যাটমটা 8টা অ্যাটমের সাথে অ্যাটাচমেন্ট আছে, উপরের 4টা, কর্নারে 4টা, নিচের 4টা, কর্নারে 4টা, উপরে 4টা, নিচে 4টা, মানে 8। তো এই জন্য বডি সেন্টার্ডের কোঅর্ডিনেশন নাম্বার কত হলো গিয়ে 8। এখন দেখেছি আমরা সিম্পল কিউবিকে কোঅর্ডিনেশন নাম্বার হলো গিয়ে 6। এই যে কর্নার অ্যাটম, দেখো ভালো করে, এটা হলো গিয়ে একটা লাইন, এটা হলো গিয়ে আরেকটা লাইন, এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, উপরে একটা লাইন, মানে অক্টাহেড্রাল। কর্নারে যে অ্যাটমটা আছে ওইটা অক্টাহেড্রালি অ্যারেঞ্জ আছে, ঠিক আছে। তো এই কর্নার অ্যাটমে কোটা অ্যাটমের সাথে অ্যাটাচমেন্ট আছে 6টা, এই জন্য সিম্পল কিউবিক ল্যাটিসে কোঅর্ডিনেশন নাম্বার হয়েছে 6। বডি সেন্টারে দেখলাম 8 এবং ফেস সেন্টারে কত 12। কেন 12? ফেস সেন্টারেও ঠিক সেই রকম একটা কর্নার অ্যাটম আছে, কর্নার অ্যাটম দেখো একটা লাইন, এদিকে দেখো দুটা লাইন, এটা আরেকটা, এটা একটা, উপরে একটা, নিচে একটা, 6 অ্যাটমের সাথে এই কর্নার অ্যাটমটা অ্যাটাচড আছে। আবার ওর সাথে আবার 6টা ফেজে 6টা অ্যাটম আছে, কেন কি ফেজ সেন্টারে তো 6টা ফেজ আছে এবং 6টা ফেজে আবার 6টা অ্যাটম আছে। তো এখানে হলো 6 এবং 6টা ফেজের জন্য হলো +6, তো 6 + 6 = 12। তো ফেজ সেন্টারের কোঅর্ডিনেশন নাম্বার হলো গিয়ে 12। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি হাই প্রেশার ইনক্রিজেস দ্য কোঅর্ডিনেশন নাম্বার। মনে করো একটা ট্রেনে, আমরা যে ট্রেনে মানে জার্নি করছি, ট্রেনের একটা সিটের ক্যাপাসিটি হলো গিয়ে 4, কিন্তু একটা মানুষ এসে যদি প্রেশার দিয়ে বলে যে আমাকে আরেকটা সিট দিয়ে দাও, তাহলে এই 4 থেকে 5 হয়ে যাবে। আবার আরেকজন যদি আসে একটু প্রেশার দিয়ে যদি বসি আমরা, তো 5টা 6 হয়ে যাচ্ছে। মানে ঠিক সেই রকম যত হাই প্রেশার দিবে কোঅর্ডিনেশন নাম্বারটা আবার ইনক্রিজ হচ্ছে, এবং হাই টেম্পারেচার ডিক্রিজেস দ্য কোঅর্ডিনেশন নাম্বার। তো ট্রেনের এই কামরার মধ্যে যদি আমরা টেম্পারেচার বাড়িয়ে দিই, তো যে জায়গাতে 6জন বসা ছিল এখন থাকবে না, বিকজ গরম লাগবে, সো অটোমেটিক্যালি ওরা উঠে যাবে, তো 6 নাম্বারটা হয়ে যাবে 4 বা 3। তো ঠিক সেই রকম টেম্পারেচার বেশি দিলে কোঅর্ডিনেশন নাম্বারও কমছে এবং প্রেশার বেশি দিলে কোঅর্ডিনেশন নাম্বারটা বাড়ছে। তো আমরা বুঝে গেলাম যে কোঅর্ডিনেশন নাম্বারটা হলো গিয়ে অ্যাটমের সাথে কতটা অ্যাটম অ্যাডজাস্ট করে আছে বা অ্যাটাচ হয়ে আছে। ঠিক সেই রকম বডি সেন্টারে দেখেছি আমরা কোঅর্ডিনেশন নাম্বার 8, এটা 8টা অ্যাটম, উপরে 4টা, নিচে 4টা। আর এটার ক্ষেত্রে দেখেছি এই কর্নার অ্যাটমটা অক্টাহেড্রালি, এই দেখো এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, ওই সাইডে একটা লাইন, ওই সাইডে একটা লাইন, মানে 4টা অ্যাটম, উপরে একটা নিচে একটা, জাস্ট অক্টাহেড্রাল। এই অ্যাটমটা যদি ভাবো যে অক্টাহেড্রাল ওয়েতে 6টা অ্যাটমের সাথে অ্যাটাচ হয়ে আছে ইন কেস অফ সিম্পল কিউবিক, এই জন্য কোঅর্ডিনেশন নাম্বারটা হলো গিয়ে 6। ফেজ সেন্টারে এই যে অ্যাটমটা আছে এই 6টা অ্যাটমের সাথে তো আছেই, উপর থেকে 6টা ফেজের সাথেও অ্যাটাচ হয়ে আছে, তো 6 + 6 = 12। দেন ক্রিস্টাল ল্যাটিস,
there are only 14 possible three-dimensional lattices. These are called Brevis lattices. তো ব্রেভিস ইজ ল্যাটিসেস, এটা হলো গিয়ে ব্রেভিসটা হলো সায়েন্টিস্টের নাম, ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান ছিলেন উনি, ঠিক আছে। তো আমরা দেখে নেই কোথার থেকে আসলো। এই যে আমরা বলেছিলাম যে কিউবিক সিস্টেম আছে, কিউবিক সিস্টেম প্রত্যেকটা সিস্টেম ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টে থাকতে পারছে, ডিফারেন্ট ইউনিট সেলে থাকতে পারছে, এই হলো অ্যারেঞ্জমেন্ট। আমরা জানি লেটিসটা হলো একটা অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। ওই অ্যারেঞ্জমেন্ট থেকে এখানে দেখো 3টে আছে, এখানে 2টো 5টা, 4টা 9টা, 10টা 11টা, 12টা 13টা 14টা। তো 14 অ্যারেঞ্জমেন্টে 7 কিউবিক সিস্টেমকে আমরা সাজাতে পারবো অন দ্য বেসিস অফ ইটস লেংথ অ্যান্ড অ্যাঙ্গেল। তো দেয়ার আর 14 পসিবল থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট। তো ওই যে পসিবল অ্যারেঞ্জমেন্টটাকে বলছে ব্রেভিস অ্যারেঞ্জমেন্ট অথবা ব্রেভিস ল্যাটিস। তো এখানে দেখে নিচ্ছি ইচ পয়েন্ট ইন এ ল্যাটিস ইজ কল্ড ল্যাটিস পয়েন্ট। তো ওই যে অ্যারেঞ্জমেন্টে প্রত্যেকটা পয়েন্ট, ল্যাটিসের যে প্রত্যেকটা পয়েন্টকে বলা হচ্ছে ল্যাটিস পয়েন্ট অথবা ল্যাটিস সাইট। Each point in a crystal lattice represents one constituent particle, which may be an atom, molecule or an ion. ক্রিস্টাল ল্যাটিস মানে ল্যাটিস আর বেসিসে মিলে যখন ক্রিস্টাল ল্যাটিস ফর্ম হচ্ছে, ফর্ম হওয়ার পরে ওই ক্রিস্টাল ল্যাটিসে যতটা পয়েন্ট দেখা যাচ্ছে, ওই যে গ্রিন আর ব্ল্যাক কালারের ছিল, যে ব্ল্যাক কালারের যতটা পয়েন্ট দেখা যাচ্ছে, দিস রিপ্রেজেন্ট এ ওয়ান কনস্টিটিউয়েন্ট পার্টিকল। ওই পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করছে কনস্টিটিউয়েন্ট পার্টিকলস, মেবি অ্যাটম, মেবি মলিকুল। পার্টিকেলগুলো অ্যাটমও হতে পারে, আয়নও হতে পারে, মলিকুলও হতে পারে। এখন লেটিসে যে পয়েন্টগুলো আছে এগুলোকে যদি আমি জয়েন্ট করি বাই এ স্ট্রেট লাইন টু ব্রিং আউট দ্য জিওমেট্রি অফ দ্য লেটিস, তো লেটিসে যে পয়েন্টগুলো আছে ওইগুলোকে যদি আমরা স্ট্রেট লাইনে জয়েন্ট করি তখন একটা ওই কীভাবে আমরা জয়েন করছি লেটিস পয়েন্টগুলোকে ওইটার উপর ডিপেন্ড করবে লেটিসের জিওমেট্রিটা, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম দেয়ার আর 14 পসিবল অ্যারেঞ্জমেন্ট অফ লেটিসেস, ঠিক আছে। তো পসিবল অ্যারেঞ্জমেন্ট ডিপেন্ড করছে কতটা টাইপ অফ কিউবিক ক্রিস্টাল সিস্টেম আছে এবং কতটা কী রকমের অ্যারেঞ্জমেন্ট অফ ইউনিট সেল আছে, যেমন ইউনিট সেলে এবিসি আলফা বিটা গামা ওদের কীরকম অ্যারেঞ্জমেন্ট করে সাজানো যাচ্ছে, তো ওইটার উপর ডিপেন্ড করবে পসিবল অ্যারেঞ্জমেন্ট অফ লেটিসেস। লেটিসে ক্রিস্টাল লেটিস যেটা থাকে, ক্রিস্টাল লেটিসে প্রত্যেকটা পয়েন্ট যেটা আছে এটাকে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাটম, পার্টিকল, মলিকুল যে কোনো কিছু বলতে পারি, এবং লেটিসে প্রত্যেকটা পয়েন্টকে আমরা বলতে পারি লেটিস পয়েন্ট অথবা লেটিস সাইট। এবং ওই যে লেটিস আছে ওই লেটিসগুলোকে যদি আমরা জয়েন্ট করি তাহলে ইট ফর্মস দ্য জিওমেট্রি অফ টোটাল হোল ক্রিস্টাল। নাও সি, আমরা আগে দেখেছিলাম কিউবিকে কী কী আছে, প্রিমিটিভ, বডি সেন্টার, ফেস সেন্টার্ড। মানে কিউবিকটা সিম্পল প্রিমিটিভও থাকতে পারে, এটাও কিউবিক হতে পারে, এটাও কিউবিক হতে পারে, ঠিক আছে। তো দেখে নেই আমরা এই যে প্রিমিটিভ, বডি সেন্টার, ফেস সেন্টার তিনোটাই কিউবিক ফর্মে থাকতে। কিউবিক মানে কি, লেংথ সেম। দেখো এ এ এ এ ইকাল টু বি ইকাল টু সি, তার মানে সবই এ দিয়েই বুঝাতে পারি। দেখো সব তিনটাই কিউবিক ফর্মে থাকতে পারে, প্রিমিটিভ, বডি সেন্টার্ড এবং ফেস সেন্টার্ড। আবার টেট্রাগোনালে দেখতে পাচ্ছি, টেট্রাগোনাল শুধু প্রিমিটিভ এবং বডি সেন্টার্ডে আছে। অর্থোরম্বিকটা প্রিমিটিভ, বডি সেন্টার, ফেস সেন্টার্ড, এন সেন্টার্ডও থাকতে পারে। মনোক্লিনিকটা আবার দুটা ফর্মে থাকতে পারে, একটার অ্যাঙ্গেল দিস ইজ লার্জার দেন 90, দিস ইজ স্মলার দেন 90, দিস ইজ এন্ড সেন্টার। হেক্সাগোনালটা শুধু এই শেপে থাকতে পারে, একটা অ্যাঙ্গেল 60। রম্বোহাইড্রালটাও এখানে থাকতে পারে লেস দেন 90 ডিগ্রি। দিস আর ট্রাইক্লিনিক, কোনোটাই সমান নয়। এও এ ইকাল টু ভি, এ নট ইকাল টু ভি, নট ইকাল টু সি, আলফা বিটা গামা তিনোটা অ্যাঙ্গুলি সমান নয়। তো আমরা দেখতে পাচ্ছি যে ক্রিস্টাল লেটিসগুলো আছে, ক্রিস্টাল লেটিসে প্রত্যেকটা ক্রিস্টাল সিস্টেম 3টা ইউনিট সেল অ্যারেঞ্জমেন্টে থাকতে পারে, ঠিক আছে। কিউবিকটা 3টা অ্যারেঞ্জমেন্টে থাকতে পারে, টেট্রাগোনালটা 2টো অ্যারেঞ্জমেন্টে থাকতে পারে, এখানে অর্থোরম্বিকটা আবার 4টা অ্যারেঞ্জমেন্টে থাকতে পারে, আবার মনোক্লিনিকটা আবার 2টো অ্যারেঞ্জমেন্টে থাকতে পারে, হেক্সাগোনালটা আবার এরকম অ্যারেঞ্জমেন্টে থাকতে পারছে, রম্বোহাইড্রালটা এইভাবে, ট্রাইক্লিনিকটা এইভাবে, ঠিক আছে। দিস আর 14, টোটাল নাম্বার অফ স্ট্রাকচার ইজ 14, দিস আর কল্ড ব্রেভিস ল্যাটিসেস, ঠিক আছে। তো আমরা দেখতে পেরেছি কোঅর্ডিনেশন নাম্বারটা কি, এবং বডি সেন্টার্ড, ফেস সেন্টার্ড এবং সিম্পল কিউবে কত কোঅর্ডিনেশন নাম্বার হতে পারে। আমরা দেখেছি নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল। এখান থেকে আমরা দেখেছি যে এই যে একটা কর্নার অ্যাটম 8টা ইউনিট সেলের সাথে শেয়ার হয়ে আছে, এই জন্য প্রত্যেকটা ইউনিট সেল 1/8 কর্নার অ্যাটম পাচ্ছে।
আবার প্রত্যেকটা ইউনিট সেলে আবার 8টা কর্নার আছে, আবার উপর থেকে 1/8 কর্নার অ্যাটম আছে। পার একটা একটা কর্নার অ্যাটমের জন্য আবার 1/8 আছে। তো 8টা কর্নার অ্যাটমের জন্য হবে 1/8 ইন্টু 8 নাম্বার অফ অ্যাটমস ইকুয়াল টু 1 অ্যাটম। ফেজ সেন্টারে আবার দেখতে পাচ্ছি আমরা ফেজটা আবার দুটো ইউনিট সেল দিয়ে শেয়ার আছে, মানে পার ইউনিট সেলে হাফ ফেজ অ্যাটম আছে। তো যেহেতু একটা ইউনিট সেলে হাফ ফেজ অ্যাটম আছে, তো আবার উপর থেকে 6টা ফেজও আছে, তো 6 ইন্টু হাফ 3 অ্যাটমস। তো ফেজ সেন্টারে টোটাল অ্যাটম থাকবে 1 + 3 4, বডি সেন্টারে থাকবে 1, 8 ইন্টু কর্নার অ্যাটম তো আছেই। উপর থেকে বডিতে শুধু একটাই অ্যাটম আছে, 1 + 1, এখান থেকে আসলো 1, এখান থেকে আসলো 1, 1 + 1 = 2। তো দিস ইজ দ্য ডেফিনেশন অফ সিম্পল প্রিমিটিভ। প্রত্যেকটা কর্নারে অ্যাটম আছে, এখানে কর্নার যুগ ফেজেও আছে, কর্নার যুগ বডিতেও আছে, কর্নার যুগ টু অপোজিট ফেজেও আছে। একটা ইউনিট সেলকে আমরা কি কি প্যারামিটার দিয়ে আমরা ডেসক্রাইব করতে পারি? এ বি সি আলফা বিটা গামা। স্মলেস্ট ইউনিট, যেটাকে রিপিট করছি, টোটাল ক্রিস্টাল বানানো হচ্ছে, ওই স্মলেস্ট ইউনিটের নামটা হলো গিয়ে ইউনিট সেল ক্রিস্টাল। তো দিস ইজ দ্য টাইপস অফ ক্রিস্টালস, টাইপস অফ ইউনিট সেল, কি কি ওয়েতে থাকতে পারে ইউনিট সেল, কতটা নাম্বার অফ অ্যাটমস থাকতে পারে, হোয়াট ইজ কোঅর্ডিনেশন নাম্বার, হোয়াট ইজ ক্রিস্টাল ল্যাটিস, 14 ক্রিস্টাল ল্যাটিস, ব্রেভিস ল্যাটিস। ঠিক আছে? তো এটা হলো আজকের ক্লাস। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।